একটা মেয়ে থেকে মা হওয়ার গল্পটা অতটাও সহজ নয়। এর পেছনে অনেক মেয়েরই হাজারো ব্যথা যন্ত্রণা লুকিয়ে থাকে। তাই একটা হবু মাকে কষ্ট দেওয়ার আগে তার কাছের মানুষগুলোর কিন্তু একবার অন্তত ভাবা উচিত। জানো তো, প্রেগনেন্সি যখন আমি কনসিভ করি তখন প্রথম মাসগুলোতে আমি কিচ্ছু খেতে পারিনি। প্রায় 5 মাস আমি কিন্তু খাবার নিয়ে অনেক কষ্ট পেয়েছি। এমন না যে আমি বমি করতাম কিংবা প্রচণ্ড গন্ধ সহ্য হতো না, সেরকম কিন্তু কিছুই ছিল না। কিন্তু আমি হয়তো 2-3 বার বমি করেছি বা 3-4 দিন হয়তো বমি হয়েছে, কিন্তু গন্ধও আমার কোনো প্রবলেম হয়নি। তবুও আমার এত অ্যাসিডিটি হতো আর একবার খেলেই পেটটা এত ভরা থাকতো যে আমি কিচ্ছুই খেতে পারতাম না। আর মাছটা যদিও বা একটু খেতাম, কিন্তু মাংসটা কিন্তু খেতে একদম ইচ্ছে করতো না, মানে মাংস খাওয়ার ইচ্ছেটাই আমার চলে গিয়েছিল। কিন্তু 5 মাসের শেষের দিক থেকে ভগবানের আশীর্বাদে কিন্তু মোটামুটি আমি সব কিছুই খেতে পারছি, আর সেটা হজমও করতে পারি। যাই হোক, আজকে কিন্তু অনেক দিন পর একটু চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই জন্য মা চিকেন নিয়ে বাজার থেকে চলে এসেছে। আর আজকে যেহেতু অনেক দিন পর চিকেনটা খাবো, সেই জন্য আমি ভেবেছি একটু স্পেশালভাবে রান্নাটা আমিই করব। আর তার সাথে মা আমাকে বানিয়ে দিয়েছিল আমার খুব পছন্দের মাছের তেল দিয়ে আলু বেগুন ভাজা। খুব একটা সিম্পল থালি, কিন্তু খেতে কিন্তু খুবই পছন্দের, তাই না বলো? তবে মায়ের হাতের যে তেল বেগুন ভাজাটা না, সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে নিজের হাতের মাংস রান্নার থেকে। যদিও মাংসের ঝোল কালারটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমার মা তো তাই বলল। তো যাই হোক, তোমাদের এই থালিটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগলো কমেন্টে জানিও।